না, মানুষ তো মনে করেন এই যে ধরেন যে আটক হইছে, আবার মানুষ তো ধরেন বলতিছে যে এরা হুন্ডির ব্যবসা ট্যাবসা করছে, মানব পাচার করতো। ওরা লিগা থাকতো, ওরিগা নিয়ে কাজ কাম করাতো। ওকে তো অ্যাকাউন্ট ছিল না প্রথম গেলে, ওই আমার অ্যাকাউন্টে টাকা দিত, আমিও কেস খেলছিলাম। নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া বাজার গ্রামের এই দ্বিতল আলিশান বাড়িটির মালিক আলাউদ্দিন শেখ। বাড়ির চারপাশে সীমানা প্রাচীর, প্রবেশপথে সিসিটিভি ক্যামেরা, পাশে রয়েছে বড় গরুর খামার। এছাড়া খুলনায়ও আছে বাড়ি গাড়ি। এটা শাইওয়াল আর ওইগুলো। একসময় কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন আলাউদ্দিন শেখ। পরে লিবিয়ায় যান ভাগ্য ফেরাতে। সেখানেই জড়িয়ে পড়েন মানব পাচার চক্রের সঙ্গে। ইতালি পাঠানোর কথা বলে লোকজন লিবিয়ায় নিয়ে জিম্মি করতেন, আদায় করতেন মুক্তিপণ। তবে সব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন আলাউদ্দিন শেখের বাবা আলী শেখ। তার দাবি, আলাউদ্দিন শেখ লিবিয়ায় ঠিকাদারি কাজ করতেন, এলাকার লোকজন নিয়ে কাজ করাতেন। লিবিয়ায় তো বেতন ভাতা বেতন টেতন বেশি না, তাহলে মানে ওই সময় কি লোকজন নিত আর কি? ওই সময় তখন কি কিছু নিছিল? তাহলে কন্ট্রাক্টারি করতো এখানে, ওরা লিগা থাকতো, ওরিগা নিয়ে কাজ কাম করাতো। ওকে তো অ্যাকাউন্ট ছিল না প্রথম গেলে, ওই আমার অ্যাকাউন্টে টাকা দিত, আমিও কেস খেলছিলাম। খুলনায় গা ঢাকা দেয়া আলাউদ্দিন শেখও অভিন্ন দাবি করেন। তিনি জানান, লিবিয়ায় অনেক বড় চাকরি করতেন, অনেক টাকা বেতন পেতেন, সেই টাকা দিয়ে বাড়ি খামার করেছেন। এই চক্রের আরেক সদস্য একই গ্রামের আওয়াল ফরাজি। তিনিও একটি দৃষ্টিনন্দন দোতলা বাড়ির মালিক। তার দুই ভাই রব্বানী ফরাজি ও রুবেল ফরাজি এই চক্রে জড়িত। এর মধ্যে রব্বানীকে গ্রেপ্তার করেছে পুলিশ, অন্যজন খুলনায়। ভাইয়ের গ্রেপ্তারের পর বর্তমানে আত্মগোপনে আছেন আওয়াল ফরাজি। মা হারিচা বেগম জানান, 1 বছর হলো আওয়াল বিদেশ থেকে বাড়ি ফিরেছেন। আগে অনেক লোক বিদেশে নিলেও কোনো সমস্যা হয়নি। আপনার ছেলে আওয়াল ফরাজির কাজ ছিল হচ্ছে লিবিয়া থেকে গ্রিস পাঠানো, তাই তো? ওই এলাকার লোকজনই পাঠাতো। কত লোক গেছে। গত 13 এপ্রিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ আলাউদ্দিন শেখ, আওয়াল ফরাজি সহ 34 জনের বিরুদ্ধে মামলা করেছে। ইতালিতে নেয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের সক্রিয় সংঘটি গত 5 বছরে বিভিন্ন ব্যাংক হিসাবে 376 কোটি 50 লাখ টাকারও বেশি লেনদেন করেছে। এই চক্রের সদস্যরা দেশের 11 জেলায় ছড়িয়ে আছেন। তাদের প্রধান আলাউদ্দিন শেখ। আলাউদ্দিন 12 বছর আগে লিবিয়ায় গিয়েছিলেন। পরে আওয়ালের সঙ্গে মানব পাচারে যুক্ত হন। লিবিয়ায় ভুক্তভোগীদের আটকে রাখা, মুক্তিপণ আদায় এবং দেশের সদস্যদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করতেন। সিআইডির তদন্তে মুক্তিপণের টাকায় বাড়ি, খামার, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং একই নেটওয়ার্কের মাধ্যমে হুন্ডি কারবার পরিচালনার তথ্য পাওয়া গেছে। মুক্তিপণের টাকা চক্রের ব্যবহৃত অন্তত 114টি ব্যাংক হিসাবে লেনদেন হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, গ্রামে গ্রামে ঘুরে মানুষকে ইতালি পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা নিয়ে আওয়াল ও আলাউদ্দিন শেখ লিবিয়ায় পাঠাতেন। পরে পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা সংগ্রহ করতেন চক্রের সদস্যরা। এই চক্রের কথা বিশ্বাস করে ছেলে ও মেয়ের ঘরের 2 নাতিসহ পরিবারের 5 জনকে বিদেশ পাঠান গোপালগঞ্জের মুকসুদপুরের আমেনা বেগম। 18 লাখ টাকা হিসাবে 90 লাখ টাকা চুক্তি করেন, যা তিনি জমি বিক্রি ও ঋণ করে পরিশোধ করেন। কিন্তু ইতালি পাঠানোর কথা বলে তাদের লিবিয়ায় নেওয়া হয়। সেখানে জিম্মি করে নির্যাতনের ভিডিও পাঠিয়ে আরও টাকা মুক্তিপণ দাবি করেন। বাধ্য হয়ে তিনি মিনা বেগম, নুরুল ইসলাম ও মুরাদ মিয়ার ব্যাংক হিসাবে 75 লাখ টাকা পাঠান। এদিকে লিবিয়া থেকে ফেরত আসা 557 জন বাংলাদেশির তথ্য বিশ্লেষণ করে ব্র্যাক জানিয়েছে, তাদের 60% পরিবারকে স্থানীয় দালালেরা ভালো চাকরির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু লিবিয়ায় পৌঁছে 89% চাকরি পাননি, বরং 63% সেখানে যাওয়ার পথে বন্দী হন। বন্দীদের মধ্যে 93%কে বিভিন্ন ক্যাম্পে আটকে রাখা হয়েছিল। তাদের 79% শারীরিক নির্যাতনের শিকার হন।